বারবার এ ধরনের হুমকি দিয়ে যাবেন আর পশ্চিমবঙ্গের মানুষ মুখ বুজে তা মেনে নেবেন? এত দুর্দিন কি হিন্দুদের এসেছে? এত দুর্দিন শুভেন্দু অধিকারীর এসেছে যে হুমায়ুন কবির যেখানে রাস্তায় পাবেন ওকে বুঝে নেবেন, এই কথা উনি বলবার ঔদ্ধত্য কেন দেখাতে পারছেন? দেখাতে পারছেন এই রাজ্যে যে সরকারটা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তিনি এই রাজ্যটাকে কার্যত পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলেছেন। যখন তৃণমূলের কোনো বিধায়ক খারাপ কথা বলেছেন, বিতর্কিত কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, দলনেত্রী এবং নেতারা হস্তক্ষেপ করে প্রকাশ্যে বলা হয়েছে উনি ঠিক কথা বলেননি, ওনাকে ফোন করে বলা হয়েছে এই জিনিস বলা যায় না। আর এখানে যখন বলা হচ্ছে, বিরোধী দলনেতা বলছে যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো, তো তখন মিনিমাম নিন্দাটুকু তো বিজেপির মধ্যে থেকে আসছে না। ওরা আইনের কথা কি বলছে? দলের মধ্যে থেকে মিনিমাম নিন্দাটুকু আসছে না, গোটা দল মিলেই প্ররোচনাকে সাপোর্ট করছে। বেসিক তফাৎ আছে। কেউ মাথা গরম করে কেউ খারাপ বা বিতর্কিত মন্তব্য করে ফেললে তৃণমূল তাকে সঙ্গে সঙ্গে থামাচ্ছে, ভৎসনা করছে, নিয়ন্ত্রণ করছে। আর বিজেপির কেউ বললে সবাই মিলে সেটাকে সমর্থন করছে। এটা হচ্ছে তফাৎ। বিজেপির একজন নেতা দেখান যিনি বলবেন বা বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে কথাটি বলেছেন ওটা বলা যায় না। পবনবাবু জানিয়েছেন যে আপনার বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে এবং আপনাকে ডেফিনেটলি শোকজ করা হবে, কি বলবেন? করতেই পারেন, উনি শোকজ করার দায়িত্বে আছেন বা বিধানসভার উনি পরিষদীয় মন্ত্রী আছেন বা যে কমিটি আছে ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটি এর আগেও আমাকে শোকজ করেছিল। আমি আবার বলছি যে কি কারণে শোকজ, যখন শোকজের চিঠি পাবো নিশ্চয়ই তার যথাযথ উত্তর দেব। এবং আমি এটুকু আবার রিপিট করছি যে দল পরে, আগে আমার জাতি সত্তা। আমার জাতিকে কেউ আক্রমণ করবে আর আমি দলের যদি নির্দেশ দেয় যে চুপচাপ সেটা সহ্য করতে হবে, সেটা সহ্য করার পাত্র আমি নই। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের চেয়ারম্যান। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে থেকে যে ধরনের বাক্য তিনি, যে ধরনের শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন, বিতর্কিত শব্দবন্ধ, শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পর কখনো হুমায়ুন কবির তিনি বলেছেন ঠুসো দেবার কথা, কখনো জাতিসত্তা, একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরেই তাকে শোকজ করা হয়েছে। আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। আশাফুল, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করা হলো এবং 24 ঘন্টার মধ্যে তার কাছ থেকে জবাবও তলব করা হয়েছে, ঠিক কি জানতে পারছো? দেখো, শুভেন্দু অধিকারী যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে খোদ মুখ্যমন্ত্রী গতকাল তিনি বিধানসভায় এসেছেন। বিষয়টা নিয়ে বিধানসভায় অধিবেশন কক্ষে সেটা নিয়ে আলোচনা হয়েছে, ব্যাখ্যা দিয়েছেন এবং এই ধরনের যে মন্তব্য করা সেটাকে যে কোনো মতে বরদাস্ত করা হবে না সেই সমস্ত মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন তিনি। তারপরেও হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক, তিনি একের পর এক যেভাবে বিতর্ক উস্কে দিচ্ছেন তাতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব খুবই ক্ষুব্ধ এবং তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে আজকে বিধানসভার পরিষদীয় যে শৃঙ্খলা রক্ষা কমিটি আজ রয়েছে তার চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে তিনি শোকজ করেছেন এবং তাকে 24 ঘন্টার মধ্যে জবাব দেওয়ার জন্য, শোকজের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে এই একবার শোকজ তাকে করা হয়নি, এর আগে আর একবার শোকজ করা হয়েছে নানা বিতর্কিত মন্তব্যের জন্য এবং যেটা তৃণমূলের যে শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান তিনি মনে করছেন যে যেভাবে ধারাবাহিকভাবে বিতর্কিত নানা মন্তব্য করে চলেছেন হুমায়ুন কবির তাতে দলের ভাবমূর্তি খুবই ক্ষতি হচ্ছে এবং তিনি কেন এই ধরনের মন্তব্য করে চলেছেন তার ব্যাখ্যা এবং তার কৈফিয়তি তার কাছে চাওয়া হয়েছে। ফলে এবং সেই সঙ্গে তৃণমূলের যে বেশ কিছুদিন আগে তৃণমূলের যে কার্যনির্বাহী কমিটির যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল যে যারা আগামী দিনে কোনো রকম বিতর্কিত মন্তব্য করবেন, শোকজ খাবেন, পরপর 3 বার যদি তাদের শোকজ করা হয় এবং তাদের জবাব যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে সরাসরি সাসপেন্ড করা যেতে পারে তাকে। এইভাবেই কড়া নির্দেশিকা মমতা বন্দ্যোপাধ্যায় জারি করেছিলেন। এখন দেখার যে
আজকে তাকে যে শোকজের নোটিশ দেওয়া হচ্ছে তার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির কি বক্তব্য রাখেন এবং তাতে যদি দল সন্তুষ্ট না হয় এবং আগামী দিনে তিনি যদি এই ধরনের কাজকর্ম করেন এবং তাতে যদি আবার তাকে শোকজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে করা শাস্তিমূলক ব্যবস্থার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ অশোক। গত কয়েক মাসে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন হুমায়ুন কবির, আর এবার আরও এক বিতর্কিত মন্তব্যের জেরে তাকে শোকজ করলেন তৃণমূলের পরিষদীয় দলের চেয়ারম্যান। ঠুসে দেওয়া থেকে জাতিসত্তা, একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে তাকে শোকজ করা হয়েছে। আর এবার তাকে যে শোকজ করা হয়েছে তার জবাব 24 ঘন্টার মধ্যে তলব করা হয়েছে তৃণমূলের পরিষদীয় দলের চেয়ারম্যানের তরফে। একের পর এক বিতর্কিত মন্তব্য গত কয়েক মাস ধরে করে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তার জেরেই তাকে শোকজ করা হয়েছে।